উপস্থিত হাজিরে کرام সামিরে জাওয়ান বাউলবাগ মাজফরান শামসুল উলামা আল্লামা ফখরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সালফরকে বাউলবাগ এলাকার সকল মুর্শিদানের ইসালে সালফরকে আজকের সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, দিগর উলামায়ে کرام, আজকের মাহফিলের মধ্যমণি শামসুল উলামা আল্লামা ফখরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহ আলী হুজুর আসবেন। সম্মানিত সুধী, আমরা ওয়াইজ নয়, আমরা কিছু সময় আপনাদের সামনে একটি কথা বলবো। আমরা ধারাবাহিক অনুযায়ী কিছু সময় আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনের সূরাতুল দারের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে ছোট একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে কি বলেছেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে দুনিয়ার মানুষ, মানুষের উপরে অবশ্যই একটা সময় ছিল রে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ পাঁচ প্রকারে মানুষ সৃষ্টি করেছেন। আমার বাবারা, বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে একটি কথা বলবো, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এমনিতে দুনিয়ার জমিনে পাঠান নাই। দুনিয়ার জমিনে কোন মানুষ তার জীবন গঠন করতে গিয়ে, তার জীবন পরিচালনা করতে গিয়ে কোন একটা উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যটা থাকে যেন এই থেকে এই পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। দুনিয়ার জমিনে যদি একজন বাবা দুইটা সন্তান থাকে, যদি একটা সন্তানকে লন্ডনের জমিনে পাঠায়, আরেকটা সন্তানকে উদ্দেশ্য থাকে তাকে যেন আমেরিকা পাঠাইতে পারে। যেইভাবে ক্ষণস্থায়ী জিন্দেগি আর দুনিয়া ও মাসরাতুল আখিরাহ, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াতে চিরতরে থাকার জন্য আপনি আমি আসি নাই রে বাবারা, বন্ধুরা। আপনি আমি এসেছি সফরের জিন্দেগি। যখন সফর শেষ হয়ে যাবে তখন আমরা আপনার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে হবে। দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী জিন্দেগিতে থাকার জন্য আমরা জমিনের উপরে ঘর বাড়ি, বিল্ডিং, অট্টালিকা তৈরি করি, ঘর বানাই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। মাটির উপরে যখন আমাদের জীবন শেষ হয়ে যায়, যখন হায়াতের দৌড় শেষ হয়ে যায়, তখন আপনার আমার জন্য কবরের নিচে একটা ঘর বানানো হয়, ঠিক না বেটি? আজ আমরা দুনিয়ার উপরে ঘর বানাই আমার জন্য, আমার সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য, কিন্তু যখন আমার দুনিয়ার জমিনের সময় শেষ হয়ে যাবে তখন আপনার আমার জন্য এই দুনিয়ার জমিনে মাটির নিচে একটা ঘর করা হয় রে বন্ধু। সেই ঘরটার নাম হলো কবর। এমন একটা ঘর যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো বাতি নাই, যেই ঘরে কোনো সাথী নাই রে বন্ধু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মানুষ, ইনসান, তোমরা যেহেতু অহংকার করে, তো গর্ব করে, তো বহর করো রে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে যে সুন্দর করে সৃষ্টি করেছি, আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলাল ইনসানি মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। অবশ্যই
মানুষের একটা সময় ছিল রে, যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছি। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি নানি কি আয়াত, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি দৈনিক 5 বার যখন আমরা নামাজে যাই, 5 বারে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি নামাজের মধ্যে। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যিনি বিচার জগতের মালিক হবেন, যিনি সব কিছুর মালিক, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রে বাবা বন্ধু, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। যদি আমরা পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে আপনার আমার জন্য জমিনের নিচে যে ঘরটা বানানো হবে, এই অন্ধকার কবর আপনার জন্য আমার জন্য আলোকিত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেত অহংকার করে, এত ফখর করো, এত গর্ব করো, আসলে তুমি কিছুই ছিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 5 প্রকারে সৃষ্টি করেছেন। আমার বাবারা বন্ধুরা, আমি আপনাদের সামনে সংক্ষেপ আলোচনা করতে চাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 5 প্রকারে মানুষ সৃষ্টি করেছেন। এক হলো বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া মরিয়ম আলাইহিস সালামের ঘরে জন্মদান করেছেন এবং নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।